নমস্কার সবাইকে। ননদের বাড়িতে তো মন কষাকষির জন্য গেছিলাম না, তারপরে কেন গেলাম, কিভাবে গেলাম এবং ছেলেদের বাড়ি থেকে যে দেখতে এসেছিল বাড়িতে মেয়েকে, তো ছেলের ঘরে ডেকেছে, ওই জন্য আমরা যাব বলে বেরিয়ে পড়েছি। তো আমার মা ছেলে যাওয়ার কোনো কথা ছিল না, গাড়িতে একটা সিট বেশি ছিল এবং আমার ছেলে তার বাবার সঙ্গে যাবে বলে খুব বায়না করছিল। আর যেহেতু ওগুলো পশ্চিম মেদিনীপুর, সেদিকে জায়গা আমাদের দেখা হয়নি, ওই জন্য তোমাদের দাদাভাই একটু বলেছিল যে আমার একটা সিট আছে যখন আমার ঘরে, মানে ছেলের মা গেলেও হবে। যেহেতু আমাদের বাড়ি থেকে আরও অন্যান্য মেয়েরাও যাচ্ছিল, তো সেই জন্য আর আমাদের বাড়িতে করে চলে এসেছি। আর আমরা যেখানে তো যাই এমনিতে একটু ম্যাচিং করে নিয়ে গাড়িতে করে আমরা গেছিলাম, ওই 7-8 জন মিলে, 9 জন মিলে। তো যাই হোক, এই ছেলের বাড়ির কাছে অবধি যে গেছিলাম সেটা একটু ভিডিও করেছিলাম বাইরে থেকে, আর কিছুই করিনি। তো এবার সেখানে থেকে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে দেখো কি অবস্থা হয়েছে। গাড়িতে করে যে এসেছিলাম, তো আমরা বাড়ি থেকে 2টোর সময় বেরিয়ে গেছিলাম একদিন, আর বাড়িতে এসেছি 8টার সময়, রাত 8টার সময়। তো সেখানে বাড়ি ঘরদর সবই ভালো, আমাদের পছন্দ হয়েছে। এবার ভাগ্যে যদি থাকে বিয়ে থা হবে, না হলে একটা বাড়িতে যে দেখা হয়েছে মানে বিয়ে থা হবে তারও কোনো গ্যারেন্টি নেই। তো চলো আমরা পরের টপিকে চলে যাই। তো সেখান থেকে এসে আর রাতে আর কোনো খাওয়া দাওয়া করিনি। তো পরের দিন তোমাদের দাদাভাই একটু বাজার করেছিল, শাশুড়ি মা ওই যে পেঁপে আর ঝিঙে দিয়েছিল বাড়িতে, ওই পুদিনাটা ছিল, আর ফ্রিজে আরও সবজি ছিল, ঢ্যাঁড়স করে আরও কী ছিল মনে নেই এতদিনে। আর তোমাদের দাদাভাই ওই কুমড়ো আর লাউ এনেছে, আর ওই কি শাক এনেছে, আর বেগুন টেগুন করে এনেছে, আর একটু পকোড়া আনতে বলেছিলাম, তো চপ এনেছে মা ছেলের জন্য। আর রসমালাই আনতে বলেছিলাম, একটু খেতে ইচ্ছে করছিল, রসমালাই এনেছে মা ছেলের জন্য। মা ছেলের জন্য নয়, আমার জন্য। আর ছেলে তার বাবার সঙ্গে গিয়ে দোকান থেকে খেয়ে এসেছিল। তো তারপরে সেই যে বৃষ্টিও হচ্ছিল, পকোড়া করব বলে একটু বেগুন ছিল, বেগুন দিয়ে বেগুনি করছি। আর কি পকোড়া করব, তো পটলকে আবার সরু সরু করে কেটে ফেলেছি, গোটা গোটা করেও হয়, সরু সরু করে কেটে পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু ছোটো ছোটো করে পকোড়া করব। আর দিলে সন্ধ্যার সময় এখন মুড়ি খাওয়া হয়ে যাবে, সন্ধ্যার যে খাবার। তারপরে রাতে আবার রুটি তরকারি যাই হোক হবে। তো চলো, এই যে পকোড়া টকোড়া তো আমি ভেজে নিয়েছি, অল্প করেই করেছি সন্ধ্যের খাওয়ার জন্য। তারপরে আমার যা আবার সেদিন শাশুড়ি মা তাল এনে দিয়েছিল, আমার যা মনি সেই তালের ফুলুরিগুলো করেছিল, তালের বড়াগুলো আমার বাড়িতে দিয়েছিল। এই 7টার মধ্যে কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়া, পকোড়া তার সঙ্গে মানে তালের বড়া খাওয়া হয়ে গেছে। তারপরের দিন রবিবার ছিল, তো রবিবার দিন আমরা ননদের বাড়িতে যাব। কী কারণে আর মন কষাকষির জন্য আমি রেগে যাচ্ছিলাম না, কিছু ঘটনা ঘটে গেছিলো সেই সময়, তোমরা যারা ভিডিও দেখো বা আগের দর্শকরা সবাই জানো। তো এখন ওই মাংস করছি, সকালে রবিবার ছিল, তো রবিবার মানেই মাংস হয়। তোমাদের দাদাভাই ওই 1 কেজি মাংস এনেছে, মাংস রান্না করছি। আর আমার ঘরে মাংস রান্না বলতে আমি, আমার বর আর ছেলে খাবো, আর শ্বশুরমশাইকে তো এই কম অল্প করে দেওয়া হয়। আর শাশুড়ি মায়ের জন্য আবার মাছের তরকারি রান্না করব, কারণ শাশুড়ি মা আবার মাংস খায় না। আর মাংস রান্না করছি, একটু আমার জায়েদের ঘরেও দিয়ে দিই মাংস রান্না করলে। 2জন জায়ের ঘরে ছেলে রয়েছে হলে ছোটো জা তার বাবার বাড়িতে চলে গেছিলো, এই জন্য ছোটো জাকে মাংস দিইনি, মানে সে তো বাড়িতে ছিল না। আর আমার সেনো যা মনি ছিল, মনির ছেলে, মা ছেলেকে একটু মাংস দিয়ে দিয়েছি। মনি একটু পুজো টুজো করে দেয় আমাদের ঘরে, আমি যখন পুজো টুজো করি না, ওই তো পটল ভাজা করেছি, আর বেশি কিছু রান্না করিনি। শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল করেছি, আর এই যে মাংস হয়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমার ননদের ঘরে এতদিনের পরে যাচ্ছি। কী রাগে মন কষাকষি ছিল, তো তখন তো তার মেয়ের ঘরে যে অন্নপ্রাশনে গেছিলাম, তখন একটা এমনি কথায় কথায় ভিডিওতে এমনি যেরকম কথা বলতে গিয়ে বলে ফেলেছি, তার জায়ের খারাপ লেগেছিল কোনো ভিডিওর টপিক নিয়ে, তো সেগুলো নিয়ে তো আমাকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল সোশ্যাল মিডিয়াতে, এবং আত্মসম্মান বোধে আমি, আমার নন্দাইও অনেক ফোনে খারাপ কথা বলেছিল। যাই হোক, তো রাগ করে আসিনি, যাই হোক মানুষের আত্মসম্মানটা আগে, তারপরে ওই মেজ ননদের মেয়ের, ছোটো মেয়ের বিয়ে হয়েছে, আসিনি। আর তার বড় মেয়ের, সেই মেয়ের অন্নপ্রাশনে তো গেছিলাম, এরকম ঝামেলা হয়েছিল তার কিছুদিন আগে, এখানে জন্মদিনও হয়েছিল, আসিনি। যাই হোক, আর মানুষের আত্মসম্মানটা আমার আগে আপাতত, আমার তো বিশেষ করে আত্মসম্মানটাই বেশি। তাও আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে ননদ নন্দাই গেছিলো আমার বাড়িতে, মেজ ননদও বারবার গিয়ে ডেকে আসে। যাই হোক, এই জন্য এবারে যে এসছি, তো মনে রাগ থাকুক, আত্মসম্মানটাকে একটু সরিয়ে
এসেছি। ননদরাও যখন বাড়িতে যায় আমার অ্যাক্সিডেন্টে দেখতেও গেছিলো। আর আমিও ভেবেছি যে হ্যাঁ, তারাও তো তাদের মনের রাগ থাকুক আক্ষেপ থাকুক, তারাও দূরে সরিয়ে আমার বাড়ি গেছিলো যখন, আমাদের বাড়িতে গেছে যখন, আমাকে অ্যাক্সিডেন্টে নার্সিংহোমে দেখতে গেছে যখন, আমিও না হয় ননদের বাড়িতে যাই যখন কোনো অনুষ্ঠান থাকবে না, এমনি ভালো অবস্থায় যাব। তো এই যে ননদের ঘরে মেজো ননদের বাড়িতে এসেছি। আর এই মেয়েটা হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে, ওর বাড়িতেই থাকে। ওর ছোটো মেয়ের বিয়ে হয়ে গেছে বলে। আর ছোটো ননদ মেজো ননদ একই বাড়িতেই, কিন্তু ছোটো ননদ একটু সামনের দিকে বাড়ি করে গেছে। আর এসছি বলতে আমার ননদরা তার শ্বশুর শাশুড়ি মারা গেছে, মানে গয়া যাবে, ওই যে কি গয়াতে গিয়ে শ্রাদ্ধ শান্তি না কী সব দিতে হয়, ওই জন্য যাবে বলে বাবার বাড়ি থেকে, বা এমনিতে হয় না কী সব টাকা পয়সা দিতে হয়, নিয়মকানুন আমরা ঠিকঠাক বলতে পারবো না, সেই জন্য একদিন রবিবারে বিকেলে গিয়ে যেটুকু টাকা পয়সা দিতে হয় দিয়ে এসেছি। তো তাদের মঙ্গলবার দিন যাওয়ার দিন ছিল, তো এতদিনে তো মঙ্গলবার পেরিয়ে গেছে, তাদের 6-7 দিন সেখানে ঘোরাও হয়ে গেছে। তো চকলেটগুলো আমার ছেলেকে দিয়েছে। আর এই যে সামনের দিকে একটু আমার ছোটো ননদের বাড়ি, ছোটো ননদের বাড়িতে দেখা করে একেবারে বাড়ি চলে যাব। সেই রবিবার বিকেলেই এসেছিলাম। আর ছোটো ননদ আর মেজো ননদ দু বোন যেরকম, আর জামাইদেরও ভাই দুজন আর কি, মানে একই বাড়িতে দুজন বোন বিয়ে করেছে। আর ওর মেয়েটাকে দেখালাম, ছোটো ননদের মেয়ে তার সেই দিদির বাড়িতে থাকে। আর এই যে ছোটো ননদের বাড়ি, ছোটো ননদের বাড়ি থেকে একটু দেখা টাকা করে এবার বাড়ি চলে এলাম। তো চলো, টাটা।